মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা খুব যত্ন সহকারে দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা দেখার শেষে আমি দু এক কথা বলবো, তার উপরে তোমাদের বিচার প্রকাশ করবে। তো দাদা, আপনার ছেলের নাম কিতা আসলো? আমার ছেলের নাম অরিন্দম দাস। কোন ক্লাসে পড়তো? ক্লাস 9-এ পড়তো, চেঙ্কুরি বাগান হাই স্কুলে। হ্যাঁ। ওইখান থেকে আমি তারে এন্ট্রান্স দেওয়াইছি। এন্ট্রান্স দেওয়াতে উত্তীর্ণ করে আবার ক্লাস 9-এ নিয়ে ওইখানে ভর্তি করছি। কই নবোদয়ে? নবোদয়, জহর নবোদয় বিদ্যালয়, ফয়লাপুর। আচ্ছা। তখন তার ফার্স্ট লিস্টে নামটা আইসে না, সেকেন্ড লিস্টে তার নামটা আইসে, ফোন করছে, আমরা ডাকছে, আমরা গেছি। যাওয়ার পর আমরা খুবই আনন্দ, আমার ছেলে নবোদয় চান্স পাইছে, কত বড় কথা। হ্যাঁ, তো এইভাবে আয় যায় খুবই ভালো। 17 ফেব্রুয়ারি 2026 হঠাৎ সকালে একটা ফোন আয়, 5টা-6টা নাগাদ, ঠিক সময়টা তো বলতে পারি না, 5টা-6টা নাগাদ ফোনটা আয়। আওয়ার পরে আপনি অরিন্দমের বাবা নিয়ে কইলাম, হ্যাঁ স্যার, আপনি স্কুলে আইতে হবে। কি হয়েছে স্যার? আপনার ছেলে দুষ্টামি করছে। আমি আইতেছি, গেলাম। যাওয়ার পরে দেখা গেছে কিটা 4টা ছেলে ইনভলভ আছে, এরা জড়িত আছে, 4 জন একলগে। এরা স্কুল থেকে বাইরে রাত্রে 9টার পরে গেছে গিয়ে ফয়লাপুর বাজারে যাইতে তার লগে পাওয়া গেছে 4টা চিপস, এরপর অন্যান্যের লগে পাওয়া গেছে বিয়ার, সিগারেট, গুটকা, এগুলা জিনিস পাওয়া গেছে। তখন আমরা যখন সামনে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, দেখো তোমার ছেলে কী করছে, তখন তার হেডমাস্টার এবং প্রফেসর, কে প্রফেসর কে হেডমাস্টার এটা জানি না, জিজ্ঞাসা করতেছে তারে, তুমি কার কথায় করছো? কইলে যে আমি সিনিয়রটা আমারে করছে, দাবি তো করছে যে আমি যাইতেই লাগবো। খে তুমি এটা পুরাটা ফর্ম ফর্মেটটা করো। তো পুরা সম্পূর্ণভাবে মানে তার ফর্মের যে ফর্মুলা যেটা আছে এটা পূর্ণ করা হয়েছে, কিন্তু কি লিখছে ইংলিশে এটা না, খালি অতটুকু কথা আমরা তুমি সাইন করে গেছি, শেষ। এটা আমার বোঝার মতো ক্ষমতা নেই, আমার এতটুকু জ্ঞান নাই এই পড়া সম্বন্ধে, বুঝতে পারছিও না। তো 17 তারিখ আওয়ার পরে 17 ফেব্রুয়ারি যখন আইসি, আওয়ার পরে কোনো ফোন নাই, তখন আমরা ভিতরে একটা টেনশন আইলো, জ্বালা বাচ্চারা দুষ্টাইমও করছে তো ঠিকই, কিন্তু এখন তার রেজিস্ট্রেশন হয়ে গেছে, পরীক্ষাটা কীভাবে দিব? তো আমার বড় ছেলেটা ফোন করছে, ফোন করে বললো, স্যার কি তা? অরিন্দম, তোমার ফোন করতাম, তো আমি ভুলে গেছি, আমি তো গ্রুপে ছাড়ছি, একটা এফিডেভিট লাগবো, আর তোমার প্রেসিডেন্টের একটা লাগবো, এই সার্টিফিকেট লাগবো। তো স্যার কীরকম লাগবো? ওইটার মধ্যে লেখবা এটাই যে আর এই ধরনের ভুল করতাম না। তা আমরা এইভাবে এফিডেভিটটা করছি এবং জিপি সার্টিফিকেটও লইছি, লইয়া রবিবার দিন তারা রিপোর্টিং করছি তার মাস্টারের কাছে। আমিও সাইন করছি, আমার ছেলেও সাইন করছে, তারা বুঝাই নিয়েছে এরকম না, আর এরকম করতাম না। এরপর রবিবারে গেছে, সোমবারের রাত্রে আমার কল করছে। তা আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি কিতা করো? বাবা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তখন কিতা করবো? একটু পড়াশোনা করবো। কিন্তু ওই সময়ে আবার বোঝা গেছে যে একটু তার কথাটা, যে আওয়াজটা যেটা আছে এটা দুর্বল হিসাবে মারছে। তো মাতার পরে এরপর হাসি খুশি করতেছে, কিন্তু বাপ তো আমি বুঝতে পারলাম জিনিসটা, যেমন না আজ মন খারাপ হইতে পারে, হঠাৎ বাড়ি থেকে গেছে, হ্যাঁ এরকম হইতেই পারে, মা বাপ বই সারিয়া গেছে, তো ওইরকম হইতেই পারে। তো বাবা ভালোভাবে চলিও, কোনো অসুবিধা হলে আমার কইও। আচ্ছা বাবু। তো মঙ্গলবার দিনটা গেছে, ফোন আর করছে না, সোমবার মঙ্গলবার, তো মঙ্গলবার রাত্রে আর ফোন টোন নাই। তো মঙ্গলবার রাত্রে যখন ফোন টোন নাই, সকাল 5টার সময়, 5টা থেকে 6টা নাগাদ আমি মাছঘাটে গেছি, আমি একটা খাস করি মানুষে। তো মাছঘাটে যাওয়ার পর আমার ফোন করছে, আমার মোবাইলে ফোন করছে যে আপনি অরিন্দমের বাবা নেই? বললাম হ্যাঁ স্যার, আমি অরিন্দমের বাবা। আপনার ছেলে সুসাইড করে লিছে। আমার ছেলে সুসাইড করে লিছে, এটা কীভাবে হইলো? কিন্তু এর মধ্যে তো একটা কথা, যে বাড়িতে আইসে, ওই যে 3টা ছেলে এখন দরাত পড়ছে, এই 3টা ছেলের নাম কিন্তু হইয়া গেছে আমার কাছে। বাবা এই 3টা ছেলে জাবরামি করে, কিন্তু তথাপি এতটা ভাবছি না, কারণ গরিব মানুষ তো ভাবছি না, ওই কারণে যে শালার নবোদয়ের চাঁদকে সবে পায়। আর আমি আজকে অনুরোধ করব যে নবোদয় কোনো মানুষ দিও না, এটা গরিবের না, গরিবের সহ্য হইতো না, এটা এইসব গরিবের সহ্য হইতো না দাদা। আমি প্রত্যেক মানুষের আপনার মাধ্যমে অনুরোধ করি যে নবোদয় থেকে যারা ছাত্র আছে, এরা তো টর্চার হয়, এই টর্চার থেকে মুক্ত করার জন্য আপনারা নিজের বাচ্চা নিজের ঘরে আনুন, নয়তো বা হৃষ্টপুষ্ট বাচ্চা মারা যাবে। যে কোনো মানুষের একটা নবোদয়ের এন্ট্রান্স দিতে হইলে বছর দিন কোর্স করে পড়ায়, আমার ছেলেটা শুধু 25 দিনের কোর্স করে এন্ট্রান্স উত্তীর্ণ হয়েছে। এত ভালো একটা ছাত্র, এত হৃষ্টপুষ্ট একটা ছেলে আজকে আমার নাই। প্রিন্সিপালরা গেলাম, প্রিন্সিপালে ফোন করার পরে গেছি না, ম্যাজিস্ট্রেটে ফোন করছে জানি না, যাওয়ার পরে দেখা যেতেছে তার ডেড বডি নামানি হয়ে গেছে।
নামানো হয়ে গেছে, জাস্ট পুরা শেষ, আর খালি एम्बुलेंस उठाई तो बोललाম सर क्यों कि तो इसे कोई भाई हम तुम्हारा साथ है। अरे भाई आप मेरा साथ है, मेरा बेटा चला गया, हाथ साथ कैसे है? मेरा बेटा चला गया, आप साथ कैसे है? तो नहीं अभी तो पोस्टमार्टम होगा, पुलिस दिया लोग पोस्टमार्टम पढ़ाई, पोस्टमार्टम जब गेसी যাওয়াতে আমি খালি একটু সরিয়া গেছি, তারা পোস্টমার্টম করিয়া আধা ঘন্টার মাধ্যমে বা ফোন 1 ঘন্টার মাধ্যমে পোস্টমার্টম করিয়া আমরা দিলাইছে, দেওয়াতে হয়েছে একটা চিরকুট পাওয়া গেছে। তো চিরকুটটা ওই বাইটা লইতে আসছিল, তার হাতে নিতে দিয়েছে না, পুলিশটা টান মারি নিচে গিয়া কইছে এটা নেওয়া যাবে না। তো আমরা দেখাইতে লাগবো, তো ওখানে দেখানো যাবে না, অনেক রিকোয়েস্ট করার পরে জাস্ট দেখাইছে। এটার মধ্যে লেখছে আমি অরিন্দম দাস, আমার সুর বানানো হয়েছে, আমার টর্চার করা হয়েছে, রাত্রে আমি থাকার মতো না, তাই আমি বাধ্য। কিন্তু এই যে চিরকুট যেটা, এটা খুব হুরা তারায় লেখছে, কিন্তু তার লেখাটা যে আমি চিনি, খুব ভালো চিনি, যেহেতু আমি তো বাবা, আমি খুব ভালো চিনি। এই লেখাটা শান্তিমতো লেখছে না, কিন্তু এই মায়ের দরের ফাঁকে দিয়ে লেখছে। এই যে 3টা ছেলে, এই 3টা ছেলের মায়ের দরের ফাঁকে দিয়ে লেখে কোন সময় পকেটে রেখে দিয়েছে এরা বুঝতেও পারছে না, ম্যাজিস্ট্রেটও বুঝতে পারছে না যে তার পকেটে চিরকুট আছে, নয়তো আমি যাওয়ার আগে আগে এটা সরাই লইত, প্রিন্সিপালে সরাই লইত। কারণ প্রিন্সিপালের গাফলতির কারণে আজকে স্কুলে এই ধরনের রেকিং। যদি প্রিন্সিপাল এবং তার গার্ড, চৌকিদার, বাউন্ডারি এইসব থাকতো ঠিক, তাইলে কি আমার ছেলে আজকে যাইতো, আত্মহত্যা করতে পারতো? আমি তো বলি এটা আত্মহত্যা না স্যার, এটা আত্মহত্যা কোনো হইতেই পারে না, তারা মারিয়ে নিয়ে ঝুলিয়ে রাখছে, কারণ আমার তো দেখতেই দিছে না, আমার তো দেখতেই দিছে না। তো আমি প্রত্যেক মানুষের কাছে এটাই অনুরোধ করি স্যার, যে নবোদয় আমার মতো মানুষ যারা দরিদ্র সীমার নিচে আছে, কোনো মানুষের বাচ্চা কাচ্চা দেখ না। আর রয়েছে আইন প্রশাসন, তো সব তারারা তো মন্ত্রী মিনিস্টার, তারারা তো এরা এখন এই কেসটা 9 করবো না 6 করবো, ভালো করবো না খারাপ করবো, আমার কিছু বলারও নাই, কিচ্ছু করতে পারতাম না, আমি কিচ্ছু করতে পারতাম না। আপনারা কিটা চাই? আমি উপযুক্ত বিচারটা চাই স্যার, যাতে আমার হয়েছে আর কোনো বাচ্চার না হোক, আর কোনো মারকুল যাতে বুক না হয়, আর কোনো বাবা যেন এই রাস্তায় রাস্তায় অত 15 বছরের ছেলের লেগে না কান্দে। আর যদি কোনো বাবা কান্দে তো দুঃখ হইব। এই ভারতবর্ষে এত নামি দামি স্কুল, আমরা গরিবরা ভাবি কিতা, ভাবি যে নবোদয় গেছি গিয়ে না একটা কিচ্ছু বনবো, বনিয়া বার হইব। ছোটবেলা শুনতাম তারা মা বাবার মতো দেখবো। আজকে প্রিন্সিপাল এবং তার টিচার মাস্টার এরা যদি ঠিক থাকতো, হে তাকে উদয়গিরি হাউজে, আর তার লাশ পাওয়া গেছে শিবিলি জুনিয়রে, তার মানে কতটুক ডিফারেন্স? হ্যাঁ, লাস্টটা আইলো কিভাবে এখানে, বডিটা আইলো সিসি ক্যামেরা তো বলে দেখা যায় না, এটা কি ধরনের কথা? সিসি ক্যামেরা তারা দেখা যেত না, হে পিছন দিকে গেছি। আরে পিছন দিকে তোমরা কার গু ফেলাইছো, গাছ কাটছো নি গরুর? তোমরা যারা আসছো এই ডিপার্টমেন্টে, মাস্টার, প্রিন্সিপাল, গার্ড, চৌকিদার, এরা কি করছো? এরা তো এই কাণ্ডটা কিভাবে হয়? আমার পুরাপুরি সন্দেহ হয় তারে মারা হয়েছে না, আমার ছেলেটা চতুর, ওই মায়ের ধাক্কার মাধ্যমে, কারণ হে সিটিটা যেটা লেখছে, চিরকুটটা যেটা লেখছে, হুরা তারায় লেখছে, হে কিন্তু স্মার্ট একটা ছেলে, এর ফাঁকে দিয়ে লিখে লেগেছে, এর মাধ্যমে তারে মারিয়ে নিয়ে ঝুলে নিয়েছে। আপনারা এখন বিচার চাই? আমি উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার চাই। কিভাবে বিচারটা পাইতাম আমরা? কিছু হইতে পারবো না। আর তো না, একটাই বাবাই কইছে, দা তুমি কিটা কইতাম সব কইয়া দিছে, এটা থেকে আর এক্সট্রা কইতে লাগতো। তুমি পরীক্ষা যাও। বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা বাচ্চাদেরকে রাইট লেফট পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কতটা নোটিস করছি ওর সেই জায়গাটা কতটা সুরক্ষিত। যদি তোমাদের এই ভিডিওর উপর কোনো রকমের কমেন্ট থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ।